ওয়েলকাম গাইস। শুনলাম নাকি সাকিব খানের 3 নম্বর বইয়ের ডিভোর্স হয়ে গিয়েছে। আরে ভাই, এটা সত্যি ভেবে দৌড় দিয়েন না। এ হচ্ছে টিকটকে দাবি করা সাকিব খানের 3 নম্বর বউ সুমাইয়া আক্তার রিমু। সরি গাইস, এর বিষয়ে বেশি না বললে হবে। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে সুমাইয়া আক্তার রিমু আপুর কাছে তার স্বামী সম্পর্কে কিছু কথা শুনে নেব। চলো ভাই, দেখো আপনি কি করতে। আমার জামাইয়ের কোনো খারাপ গুণ নেই, সে প্রচন্ড ভালো। কারণ আমার মতো এরকম রাগী একটা মেয়েকে সে সবসময় সহ্য করে। জামাই ভালো কিনা খারাপ সেটা বলার আগে আমাদের আপু তার বড় বড় দুইটা ভালো ভালো গুণ দেখিয়ে দিল। হ্যাঁ, একটা খারাপ কিছু আছে, সেটা হচ্ছে যে সে আমাকে একটা গাড়ি কিনে দিচ্ছে না। বাহ ভাই, বাহ ভাই, বড় বড় গুণের বইয়ের জামাইয়ের গুণও তো বড় বড় হওয়া লাগে, তাই তিনার জামাইয়ের গুণগুলো অনেক বড় বড়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর গাড়ি কিনতে হলে গরিব জামাইকে ডিভোর্স দিয়ে বড়লোক একটা জামাইকে পটিয়ে তাকে বিয়ে করতে হবে। আচ্ছা, ডিভোর্সের কারণটা কি সেটা বলতে। ডিভোর্স হয়নি, আমি বললাম না, এটা এখন আমি বলতে চাচ্ছি না, এটা আমি সি সি সি। আর আমি বলতে পারলাম না আর আপনি তাকে ডিভোর্স দিয়ে দিলেন, বলেন কি? তাহলে আপনার নতুন হাজবেন্ডটা কিরকম? আপনার নতুন হাজবেন্ড কি গাড়ি কিনে দেওয়ার মতো সামর্থ্য রাখে? চলুন একটু দেখি। আমি বিশ্বাস করি না। বাহ ভাই বাহ, দেখে তো মনে হচ্ছে ভালোই বড় লোক আছে। এর গাড়িতে রাত্রে চড়েও মজা পাবে, এর গাড়িটা চালিয়েও মজা পাবে। ভালো মানুষ প্রেম করে না, প্রেম বোঝে না, নাই জীবনে বাস। আপনি আপনার স্বামীকে ডিভোর্স দিয়ে সিঙ্গেল আছেন বলে যার তার প্রপোজ আপনি অ্যাকসেপ্ট করে নেবেন? নতুন নতুন প্রেম আর নতুন নতুন পরকিয়া করবেন, রাস্তাঘাটে ফষ্টি নষ্টি আর নষ্টমী করে বেড়াবেন আপনি। তাহলে চলুন আমরা এখন দেখি তার এক্স হাজবেন্ডের কি অবস্থা। আমার কেহ নাই রে বন্ধু, বিচার দেব কারে। আমার কেহ নাই রে বন্ধু। এদিকে আমাদের মানিক ভাই বউ চলে গিয়েছে বলে রাস্তাঘাটে কান্নাকাটি করে শোক পালন করছে। এইটাও সম্ভব? এ কেমন ডিভোর্স ভাই? সব কান্নাকাটি করে ভিডিওর মাধ্যমে উত্তর দিচ্ছে। ছি 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 ছি। শখের বয়সে একটা দামি মানুষ পছন্দ করেছিলাম, কিন্তু সে যে এত দামি তা আগে জানতাম না। আর ভাই, এটা কি সত্যি ডিভোর্স নাকি এটা টিকটকে নতুন ট্রেন্ড? ইস, মিথ্যে কথা। শুধু এরা না, এইরকম ট্রেন্ড অনেকজনই ফলো করেছে। একবার ডিভোর্স আবার মিল, একবার ডিভোর্স আবার মিল। ঠিক বলেছো। তুমি আমাকে সবচাইতে বেশি ভালোবাসো, তাই আমার দুর্বলতা তোমার কাছে বলেছিলাম, আর সেই তুমি আমার দুর্বল জায়গায় আঘাত করলে। আহারে বাবু শোনা, তোর এই দুর্বল জায়গার কথাটা না বলাই উচিত ছিল। এই দুর্বল জায়গাটার জন্য তোর হারবালের দোকানে গিয়ে ওষুধ খেয়ে শক্তিশালী হয়ে তারপরে আসতে হতো। যে ভালোবাসে সে আপনার সবটা জেনেও ভালোবাসবে, কারণ শখের জিনিস ক্ষুদ্র হলেও মায়াটা একটু বেশিই থাকে। আপনি তো সবকিছু জেনেই ভালোবেসেছেন। কি ব্যাপার, কি হয়েছে? ওইটুকুই দুর্বলতার জন্য তাকে ছেড়ে না গিয়ে তাকে হারবাল খায় সুস্থ সবল করিয়ে তারপর নিজের কাছে আনলেই তো পারতেন। তাহলে আপনার সংসারও বাঁচতো, আপনার রাত্রে সুখও বাড়তো। তাই বলে আমাদের মানিক ভাইকে ঠকিয়ে রাস্তাঘাটে প্রেমের নামে নষ্টি ফষ্টি করে বেড়াবেন অন্য একটা ছেলের সাথে, তা তো কখনোই মানা যাবে না।